আসসালামু আলাইকুম। আরেকটি সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগতম। ট্রেনে ভ্রমণ কার না ভালো লাগে? নিরাপদ এবং আরামদায়ক ভ্রমণের জন্য ট্রেন সেরা। আজকে আমাদের এই যমুনা সেতু রেলওয়ে নতুন এই ব্রিজ নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। এই তথ্যগুলো উইকিপিডিয়া থেকে নেওয়া হয়েছে। যমুনা রেল সেতু হচ্ছে বাংলাদেশের একটি রেল সেতু যা সিরাজগঞ্জ জেলার সাথে টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলাকে যুক্ত করেছে। এই সেতুর 85% টাঙ্গাইল জেলার এবং বাকি অংশ সিরাজগঞ্জে। যমুনা নদীর উপর যমুনা সেতুর 300 মিটার উত্তরে অবস্থিত। এই সেতুটি বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু। 2025 সালের 12 ফেব্রুয়ারি থেকে প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় রাজশাহী বেজে সিলসিটি এক্সপ্রেস ট্রেন দিয়ে। সেতুটি 2025 সালের 18 মার্চ উদ্বোধন করা হয়। যমুনা নদী সম্পর্কে আপনাদের কয়েকটি ধারণা দিই। যমুনা বাংলাদেশের প্রধান 3টি নদীর একটি। এটি ব্রহ্মপুত্র নদের প্রধান শাখা। যমুনা নদীর উত্তর পশ্চিমাঞ্চলের নদী। যমুনার উৎপত্তি ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়ন থেকে গোয়ালন্দের কাছে পদ্মা নদীর সাথে মিশেছে। এর পূর্ব নাম জোনাই। খুব সম্ভবত জোনাই থেকে যমুনা নাম আসতে পারে। 1787 সালে ভূমিকম্পে যমুনা নদীর সৃষ্টি হয়, যা রাজশাহী অঞ্চল ও ঢাকা অঞ্চল আলাদা হয়। উৎপত্তিস্থল হতে এর দীর্ঘ 150 কিলোমিটার। এ নদী শিবালয় উপজেলা পদ্মা নদীতে প্রবাহিত হয়েছে। যমুনা নদীর সর্বাধিক প্রস্থ 12,000 মিটার। আরিচা। যমুনার প্রধান উপনদীগুলো হল তিস্তা, ধরলা, করতোয়া, আত্রাই, সুবর্ণশ্রী। করতোয়া যমুনা নদীর দীর্ঘতম এবং বৃহত্তম উপনদী। আমি ইতিমধ্যে আপনাদের জানিয়েছি, এটি যমুনা নদীর পূর্ব তীরের ভুয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এটি বিশ্বের 1100 এবং দক্ষিণ এশিয়ার 6ষ্ঠতম দীর্ঘ সেতু। যমুনা বাংলাদেশের প্রধান 3টি নদীর মধ্যে বৃহত্তর এবং প্রবাহিত পানি আয়তনিক পরিমাণের দিক থেকে বিশ্বের 5ম বৃহত্তম। সেতুটি বাংলাদেশের পূর্ব এবং পশ্চিম অংশের মধ্যে একটি কৌশলগত সংযোগ প্রতিষ্ঠা করে। এটি অত্র অঞ্চলের জনগণের মধ্যে বহুবিধ সুবিধা বয়ে আনে, বিশেষত অভ্যন্তরীণ পণ্য এবং যাত্রী পরিবহন ব্যবস্থা দ্রুত করে। 2020 সালের অক্টোবরের হিসেব অনুযায়ী বিদ্যমান যমুনা সেতু দিয়ে প্রতিদিন গড়ে 44টি ট্রেন চলাচল করে। সেতুটি পূর্ণ গতিতে ট্রেন চলাচল করতে না পারায় সিঙ্গেল ট্র্যাক রেলওয়ে হওয়ায় সময় অনেক বেশি লেগে যায়। এক পাশ থেকে অন্য পাশে সেতু পৌঁছাতে প্রায় 30 মিনিট লেগে যেত। ঘন্টায় সর্বোচ্চ 20 কিলোমিটার গতিতে চলা একটি ট্রেন সেতুটির পূর্ব পাশে স্টেশন এবং পশ্চিম পাশে স্টেশন পৌঁছাতে প্রায় 30 মিনিট সময় লেগে যায়। এছাড়া সেতুটির ওজন সীমাবদ্ধতার কারণে ভারী পণ্যবাহী ট্রেন চলাচল করতে পারে না। যমুনা রেলওয়ে সেতুতে রাজধানী ঢাকার সঙ্গে দেশটির উত্তর ও পশ্চিম অঞ্চলের চলাচলকারী ট্রেনগুলোর গন্তব্যে পৌঁছার সময় গড়ে 2 ঘন্টায় কমে যায়। পাশাপাশি পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে রেল যোগাযোগে পণ্য পরিবহনের সুবিধা বৃদ্ধি পায়। এছাড়া অভ্যন্তরীণ রুটে সহজে যাত্রী ও পণ্য পরিবহনে এই সেতুটি কাজে লাগে। এছাড়াও সেতুটি সার্ক, বিমস্টেক, সাসেক এবং অন্যান্য আঞ্চলিক ও উপ আঞ্চলিক রেলওয়ে রুটে ট্রান্স এশিয়ান রেলপথ নেটওয়ার্কে একটি গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে বিবেচিত হয়েছিল। সেতুটি নির্মাণ কাজ শেষ হওয়ার 2025 সালের 12 ফেব্রুয়ারি রেলপথ দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ায় 2025 সালের 12 ফেব্রুয়ারি থেকে যমুনা সেতুর রেলপথ দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। 2016 সালের 6 ডিসেম্বর সেতুটি নির্মাণ প্রকল্পে অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এবার বলি একনেক কি
একনেক হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের অধীন একটি নির্বাহী কমিটি, যা জাতীয় গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের যাচাই, বিনিয়োগ, অনুমোদন ও অগ্রগতি তথা দেশের অর্থনৈতিক অবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ড তত্ত্বাবধান ও নীতিমালা প্রণয়ন, পর্যালোচনা ও অনুমোদন প্রদান করে। একনেকে সভায় সাধারণত পরিকল্পনা মন্ত্রণালয় পরিকল্পনা বিভাগের অধীনে শেরে বাংলা নগর NEC সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত হয়ে থাকে। বলে রাখা ভালো, 1972 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী সভাকে সাচিবিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে মন্ত্রিপরিষদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি বিভাগ হিসাবে মন্ত্রিপরিষদ বিভাগ গঠন করা হয়। প্রাপ্ত তথ্য অনুসারে 1982 সালে মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির গঠন, কাঠামো ও কার্যাবলী নিরূপণ করা হয়। 1982 সালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়কে আহ্বান করে একনেকের কমিটি গঠন করা হয়। কমিটিতে শিল্প ও বাণিজ্য মন্ত্রী, পূর্ণমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীগণও অন্তর্ভুক্ত ছিলেন। 1991 সালের গণতন্ত্র আবার পূর্ণ প্রতিষ্ঠিত লাভের পর নির্বাচিত সরকারের অর্থমন্ত্রী সেপ্টেম্বর একনেকে সভায় সভাপতি হন। একই বছরের অক্টোবর মাস থেকে একনেকে সভাপতি হন সরকার প্রধান। 2000 সালের জানুয়ারিতে জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপনের একনেকের সদস্য তালিকা থেকে পরিকল্পনা মন্ত্রী প্রতিমন্ত্রীকে বাদ দেওয়া হয়। একনেকের কার্যনির্বাহী সম্পর্কিত সর্বশেষ প্রজ্ঞাপনটি জারি করা হয় 15 জানুয়ারি 2024 তারিখে। এবার আসি সেতুটির ব্যয় কেমন হয়েছিল, কিভাবে ব্যয়ের প্রকল্পটা শুরু হয় সেটা নিয়ে একটু কথা বলবো এবং কত পরিমাণ টাকা এখানে খরচ বা বাজেট হয়েছিল সেটা নিয়ে। এই জন্য 9,734 কোটি টাকা ব্যয়ে প্রকল্প হতে নিয়েছিল বাংলাদেশ সরকার, যার মধ্যে জাপানের উন্নয়ন সহযোগিতা প্রতিষ্ঠান জাইকা 7,724 কোটি টাকা দিয়েছে। 2025 সালে ফেব্রুয়ারি মাসে এই প্রকল্পটির নির্মাণ কাজ শেষ হয়েছে। প্রকল্পটি পৃথক দুটি প্যাকেজে বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্প 1 সেতু নির্মাণ প্রকল্প পূর্ব অঞ্চলের সিভিল ওয়ার্ক এবং প্যাকেজ 2 যমুনা রেলওয়ে সেতু নির্মাণ পশ্চিমাঞ্চলের সিভিল ওয়ার্ক। সেতুটির পূর্ব অংশ নির্মাণ করবে ওবায়সি কর্পোরেশন, টিও কর্পোরেশন, JFI। এই অংশের ব্যয় ধরা হয়েছে 6,801 কোটি টাকা। IHI এবং SMCC যৌথ উদ্যোগে নির্মিত পশ্চিম অংশ, এই অংশে ব্যয় 6,148 কোটি টাকা। 4.8 কিলোমিটার দীর্ঘ, উভয় প্রান্তে মোট 0.05 কিলোমিটার ভায়াড্রাক এবং 7.667 কিলোমিটার অ্যাপ্রোচ এবং লুপ সাইডিং সহ 30 কিলোমিটার রেলপথ নির্মাণ করা হয়। সেতুটি সম্পূর্ণ ইস্পাত দিয়ে নির্মাণ করা হয়। প্রায় 50টি পিলার এবং কংক্রিটের উপর রেলওয়ে বসানো হয়। এর মধ্যে উল্লেখযোগ্য, সেতুতে স্টিল পাইপ, শিট পাইপ, ফাউন্ডেশন, সেতুতে স্লিপার থাকবে না, ওয়েদারিং এবং স্টিল যা মরিচা ও ক্ষয় প্রতিরোধী, ড্রিমলে প্রিভেনশন গার্ড দুর্ঘটনা প্রতিরোধী। এর মধ্যে নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়। ডুয়েল গেজ ডাবল ট্র্যাক রেলপথ থাকে। সেতুটি ব্রডগেজ ট্রেন 120 কিলোমিটার প্রতি ঘন্টা, মিটার গেজ ট্রেন 100 কিলোমিটার প্রতি ঘন্টা চলাচল করতে পারে। এছাড়া সেতুতে দৈনিক মোট প্রায় 32টি ট্রেন চলাচল করে। ডুয়েল গেজ নিয়ে কিছু কথা বলি। রেলওয়ের একটি ট্র্যাক যাতে দুটি ভিন্ন গেজের ট্রেন চলাচল করতে পারে, মাঝ মধ্যে একে মিশ্র গেজও ট্র্যাক বলা হয়। একটি ডুয়েল গেজ ট্রেনে 3টি রেল থাকে। এর মধ্যে প্রত্যেক গেজের মধ্যে 2টি ভাইট্রাল রেল মানে গেজ রেল কাছাকাছি থাকে, দূরে একটি কমন রেল থাকে। মাঝে মধ্যে ডুয়েল গেজ তৈরি করার জন্য 4টি রেল ব্যবহার করা হয়, যার মধ্যে 2টি বাইরে 2টি ভেতরে থাকে। ডুয়েল গেজের সাথে তৃতীয় রেল বৈদ্যুতিক প্রবাহ ট্র্যাকশন রেল বা চেক বা গার্ড রেলের পার্থক্য রয়েছে। সর্বোপরি এই রেল সেতুটি অনেক পরিবর্তন এনে দিয়েছে উত্তরবঙ্গে মানুষদের। পণ্য পরিবহন এবং যাতায়াতের জন্য দারুণ একটি সুবিধা মাইলফলক। সময় যেমন কম লাগছে, সেই ক্ষেত্রে
খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য খুব সহজেই মানুষ এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যেতে পারছে। খরচও অনেক কমে গিয়েছে। সময়ের সাথে ট্রেন চলাচল করার জন্য এই অঞ্চলের মানুষদের যোগাযোগ ব্যবস্থায় অনেক বড় একটা পরিবর্তন এসেছে। এরপরেও যদি জয়দেবপুর থেকে ঈশ্বরদী জংশন পর্যন্ত ডাবল রেল লাইন করা সম্ভব হয়, তাহলে সেই সাথে মানুষের জীবনযাত্রার মানও বাড়বে। রেল ভ্রমণ অবশ্যই আরামের এবং আনন্দদায়ক এবং নিরাপদ। চেষ্টা করেছি যমুনা রেল সেতু নিয়ে কিছু তথ্য তুলে ধরবার জন্য। যারা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন, প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করছি। রেল আমাদের সম্পদ, রক্ষণাবেক্ষণ আমাদেরকেই সুন্দরভাবে করা উচিত। আপনাদের ভ্রমণ সুন্দর হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।